হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, আমরা সকলেই ভাবি রাখি পূর্ণিমা মানে কেবল ভাই বোনের মিষ্টি খাওয়া আর উপহার দেওয়া নেওয়া এক সামাজিক উৎসব। কিন্তু আপনি কি জানেন, ইতিহাস আর পুরাণের পাতা উল্টালে এমন সব সত্য সামনে আসে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। রাখি কখনো শুধু ভাই আর বোনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দেবরাজ ইন্দ্র যখন অসুরদের কাছে বারবার পরাজিত হচ্ছিল, তখন তাকে অমর সুরক্ষা দিতে তার হাতে এই রক্ষা সূত্রকে বেঁধেছিলেন জানেন, তার স্ত্রী ইন্দ্রাণী। স্বয়ং জগতের পালনকর্তা শ্রী বিষ্ণু যখন পাতালপুরীতে রাজা বলির দ্বারে বন্দী হয়ে রইলেন, তখন তাকে মুক্ত করতে দেবী লক্ষ্মীর শরণ নিয়েছিল এই একটি মাত্র রক্ষা সূত্রের। তাহলে কি এমন ঐশ্বরিক শক্তি আছে এই শ্রাবণ পূর্ণিমার রক্ষাবন্ধনে বা রাখি উৎসবে? তেমনই 2026 সালের 28শে আগস্ট শুক্রবার পালিত হয়েছে ভাই বোনদের এক অপূর্ব উৎসব, যেটির নাম হচ্ছে এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই রাখি পূর্ণিমা। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত এই পবিত্র উৎসবের পিছনে রয়েছে সনাতন শাস্ত্রের গভীর আধ্যাত্মিক এবং ঐতিহাসিক তাৎপর্য। সেই সব কিছু বিস্তারিত আপনাদের সাথে শ্রবণ করানো হবে। ভিডিওর মূল বিষয় হচ্ছে, এই শ্রাবণ পূর্ণিমার দিন পালিত হয়েছে রাখি পূর্ণিমা উৎসব, যে এই শুভ দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে সকল ভাই বোনদের কাছে। কিন্তু যে সকল ভাই বোনরা এই শুভ দিনে প্রত্যেক ভাইয়ের হাতের কবজিতে এই রাখি বন্ধন বা রাখি বাঁধবেন, তারা বিশেষ করে আপনারা অবশ্যই এই 5টি জিনিস বাড়ি থেকে কখনো কাউকে দান করবেন না, নইলে এই দান আপনার অমঙ্গল ডেকে আনতে পারে আপনার পরিবার এবং ভাইয়ের। তাই বিশেষ করে অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন। তার আগে অবশ্যই কিছু মূল প্রেক্ষাপট বা মাহাত্ম্য জেনে নিন এই রাখি বন্ধনের মূল উৎসবের। মহাভারতের যখন শ্রীকৃষ্ণের আঙ্গুল কেটে রক্ত ঝরছিল, তখন দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে তা বেঁধে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেই ঋণের প্রতিদানে দ্রৌপদীকে চিরকালীন সুরক্ষার প্রতিশ্রুতি দেন এবং বস্ত্রহরণের সময় তাকে তার সম্মান রক্ষা করেন। এইভাবে সমস্ত সনাতন ধর্মের বিষয়ের কাছে এই রাখি পূর্ণিমার ব্রতটি বা রাখি পূর্ণিমা উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা বিশেষ করে শ্রবণ করবেন এই রাখি পূর্ণিমার দিন আপনার বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে কখনো দান করবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আর জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। একটি সাধারণ সুতোর টুকরোকে সত্যি কালান্তক অর্থাৎ কালের বিপদ থেকে জীবনকে রক্ষা করতে পারে কেন? সনাতন ধর্মে রাখি পূর্ণিমা শুধু ভাই বোনের উৎসব নয়, বরং এক ঐশ্বরিক সুরক্ষার চিরন্তন অঙ্গীকার। তার পেছনে অনেক মাহাত্ম্য রয়েছে, গুরুত্ব রয়েছে। কিন্তু 2026 সালের 28শে আগস্ট শুক্রবার পালিত হয়েছে সনাতন ধর্মের ভাই বোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাখি বন্ধন উৎসবটি। অবশ্যই কিভাবে এই শুভ দিনে আপনার ভাইয়ের কবজিতে রাখি পরিধান করাবেন, কিভাবে পালন করবেন, তা অবশ্যই প্রথমে আপনারা শ্রবণ করুন। আপনি কি জানেন, ভুল সময়ে কিংবা ভুল নিয়মে রাখি বাঁধলে তা শুভ ফলের বদলে জীবনে চরম অমঙ্গল ডেকে আনতে পারে? রাবণ কেন ধ্বংস হয়েছিল? মহাভারতে রাজা দুর্যোধনের পতনের কেন অনিবার্য হয়ে উঠেছিল? সনাতন জ্যোতিষ ও পুরাণ বলেছে এর পিছনে ছিল একটি মারাত্মক ভুল তিথির অভিশাপ। আমরা প্রতি বছর রাখি পূর্ণিমা পালন করি, কিন্তু অনেকেই মানুষ এই দিনটির 3টি অত্যন্ত গোপন বৈদিক নিয়ম জানেন না। কোন নিষিদ্ধ সময়ে ভুলেও রাখি বাঁধতে নেই, কোন দিকে মুখ করে রাখি পরানো উচিত, আর রক্ষার থালিতে কোন 5টি উপাদান না থাকলে এই বন্ধন সম্পূর্ণ নিষ্ফল হয়ে যায়। যে সময় প্রত্যেক ভাই বোনদের বিশেষ সতর্ক থাকতে হয় এই রাখি পরানোর সময়। প্রত্যেক বোনরা অবশ্যই মনে রাখবেন, ভদ্রাকালে রাখি সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্রমতে শনিদেবের বোন ভদ্রার সময় কোনো শুভ কাজ করতেন না। লঙ্কাপতি রাবণকে তার বোন সুপ্রনখা এই ভদ্রাকালেই রাখি বেঁধেছিলেন, যার ফলে রাবণের সমগ্র বংশ ধ্বংস হয়ে যায়। তাই রাখি বাঁধার আগে পঞ্জিকা দেখে ভদ্রাকাল মুক্ত শুভ মুহূর্ত বেছে নেওয়া বাধ্যতামূলক। রাহুকাল বর্জন। নির্দিষ্ট দিনে রাহুকাল এড়িয়ে দুপুর
শুভ মুহূর্তে রাখি পড়াতে হয়। তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন 2026 সালের ভদ্রাকাল কখন পড়েছে, কোন শুভ সময়ে আপনারা রাখি পড়াবেন। 2026 সালের রাখি পূর্ণিমা উদযাপিত হবে 28শে আগস্ট 2026 শুক্রবার। সনাতন পঞ্জিকা অনুযায়ী এই বছর রাখি পূর্ণিমা অত্যন্ত শুভ, কারণ এই দিনের সকালে কোনো ভদ্রাকালের অশুভ ছায়া নেই। ভদ্রাকাল 27শে আগস্ট রাতেই সমাপ্ত হয়ে যাবে। পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 27শে আগস্ট 2026 সকাল 9টা 8 মিনিটে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 28শে আগস্ট 2026 সকাল 9টা 48 মিনিটে। উদয় তিথি অনুযায়ী মূল উৎসবের দিন হচ্ছে 28শে আগস্ট 2026 শুক্রবার। রাখি বাঁধার প্রধান শুভ মুহূর্ত হয়েছে 28শে আগস্ট শুক্রবার। সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সকালে শুভ মুহূর্ত রয়েছে সকাল 5টা 57 মিনিট থেকে সকাল 9টা 48 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই শুভ মুহূর্ত রয়েছে মোট সময় 3 ঘন্টা 51 মিনিট। দুপুরের শুভ সময় রয়েছে দুপুর 12টা 4 মিনিট থেকে 12টা 53 মিনিট পর্যন্ত, অর্থাৎ বিকল্প সময় রয়েছে দুপুর 1টা 44 মিনিট থেকে বিকেল 4টা 16 মিনিট পর্যন্ত। কিন্তু রাহুকাল অর্থাৎ আপনাদেরকে এই রাহুকাল এড়িয়ে চলতে হবে। 28শে আগস্ট সকাল 10টা 54 মিনিট থেকে দুপুর 12টা 28 মিনিট পর্যন্ত রাহুকাল চলবে, তাই এই সময়টুকু রাখি বাঁধা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, রাখির পবিত্র পুজোর থালি অবশ্যই সাজাবেন এই 5টি জিনিস দিয়ে। অক্ষত চাল, চাল যেন কোনোভাবেই ভাঙা না হয়। সনাতন শাস্ত্রে এটি অখণ্ড সৌভাগ্য ও দীর্ঘায়ুর প্রতীক। দ্বিতীয় রাখবেন চন্দন ও কুমকুম। ভাই ও রক্ষা গৃহীতার অজ্ঞা চক্রে ইতিবাচক শক্তি জাগ্রত করার তিলক অবশ্যই প্রয়োজন। তৃতীয় রয়েছে ঘিয়ের প্রদীপ, যেটি অশুভ দৃষ্টি ও নেতিবাচক শক্তি দূর করে চারপাশ পবিত্র করে। তৃতীয় পবিত্র রক্ষা সূত্র, লাল হলুদ জাফরান রঙের সুতো সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ। পঞ্চম মিষ্টি বা ফল, সম্পর্কের মাধুর্য ও স্নেহের প্রতীক হিসেবে মুখ মিষ্টি করানোর জন্য অবশ্যই প্রয়োজন। রাখি বাঁধার সঠিক শারীরিক পদ্ধতি, সঠিক দিক নির্বাচন করবেন। রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ সবসময় পূর্ব বা উত্তর পূর্ব দিকে হতে হবে, কখনোই দক্ষিণ দিকে মুখ করে বসবেন না। মাথা ঢেকে রাখা, তিলক লাগানো বা রাখি বাঁধার সময় ভাই ও বোন উভয়ের মাথা কাপড়ে ঢাকা অত্যন্ত প্রয়োজন। ডান হাতে বাঁধবেন, সনাতন নিয়মে পুরুষরা ডান হাতের শক্তির কেন্দ্র, তাই সবসময় ডান হাতের কবজিতে রাখি বাঁধবেন। রাখি বাঁধার প্রাচীন বৈদিক রক্ষা মন্ত্র মনে মনে উচ্চারণ করবেন। বিশেষ করে মনে রাখবেন, সকল বোনরা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি পাঠ করে অবশ্যই আপনারা আপনার ভাইয়ের হাতের কবজিতে অবশ্যই এইভাবে রাখি পরাবেন এই শুভ দিনে। আর বিশেষ করে শ্রবণ করবেন, যেটি ভিডিওর সর্বশ্রেষ্ঠ মূল পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে এই রাখি পূর্ণিমার দিন বাড়ি থেকে এই 8টি বা 5টি জিনিস কাউকে কখনো দান করবেন না। সনাতন ধর্মের রাখি পূর্ণিমা কেবল একটি সামাজিক তিথি নয়, এটি ভাই ও বোনের মধ্যাকার পবিত্র আত্মিক অঙ্গীকার। বোনের হাতে একটি সুতো ভাইয়ের সমস্ত বিপদ কাটিয়ে পরম সুরক্ষা এনে দেয়, আর ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসা বোনকে যোগায় আজীবন নির্ভীক থাকার সাহস। কিন্তু বাস্তু ও জ্যোতিষ শাস্ত্র বলেছে, এই পরম শুভ দিনে অজ্ঞাত সারে ঘর থেকে নির্দিষ্ট কিছু জিনিস অন্য কাউকে দিলে বা ধার দিলে ভাই বোনের সেই পবিত্র সম্পর্ক তিক্ততা আসতে পারে এবং উভয়ের ভাগ্যে নেমে আসতে পারে নানাবিধি সংকট। প্রথমে যে জিনিসটি রয়েছে, কাঁচি বা ছুরি হলো বিচ্ছেদ বা কর্তনের প্রতীক। তাই এই পুণ্য দিনে কাউকে ধারালো অস্ত্র বা সূচ দিলে ভাই বোনের মধুর সম্পর্কর মধ্যে অদৃশ্য ফাটল ধরে, অহেতুক ভুল বোঝাবুঝি বাড়ে এবং উভয়ের মধ্যে আজীবন দূরত্বের সৃষ্টি হয়। দ্বিতীয়ত লবণ, সৌভাগ্য নাশ ও ঋণের বোঝা। বাস্তুমতে নুন ঘরের সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি ধরে রাখে। রাখি পূর্ণিমার দিন কাউকে নুন ধার দিলে ঘরের লক্ষ্মী রুষ্ট হন। এর ফলে ভাইয়ের কর্মক্ষেত্র হঠাৎ আর্থিক বিপর্যয় নেমে আসে এবং পরিবারের ঋণে জর্জরিত হয়ে পড়ে। তৃতীয়ত সাদা বস্তু, চন্দ্রদেব এবং শান্তির কারক। পূর্ণিমার সন্ধ্যায় সাদা খাদ্যদ্রব্য কাউকে দিলে ভাই ও বোন উভয়ের রাশিতে চন্দ্র দুর্বল হয়ে পড়ে। এতে ভাইয়ের মানসিক ধৈর্য নষ্ট হয় এবং বোনের মধ্যে শান্তি বিঘ্নত হয়। চতুর্থ নম্বর পয়েন্ট রয়েছে ঝাড়ু বা ঝাঁটা। সনাতন শাস্ত্রে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। রাখি পূর্ণিমায় বাড়ি থেকে ঝাঁটা বাইরে দেওয়া মানে নিজের ঘরের ধন ও সৌভাগ্যকে বিদায় জানানো। এতে ভাইয়ের সংসারে তীব্র অনটন দেখা দেয় এবং
বোনের কল্যাণের বিঘ্নতা ঘটে। পঞ্চম রয়েছে এই পবিত্র দিনে কাউকে টাকা ধার দেওয়া বা ঋণ নেওয়া সম্পূর্ণরূপে বঞ্চনীয়। এই দিনে ঘরের অর্থ বাইরে চলে গেলে ভাইয়ের উপার্জন অবশ্যই আটকে যায়। যে টাকা দেওয়া হয় তা সহজে ফেরত আসে না। অবশ্য বিশেষ করে এছাড়াও আপনাদেরকে এড়িয়ে চলতে হবে পুরনো বস্ত্র, যেগুলো দেওয়া দান করা এই শুভ দিনে নেতিবাচক প্রভাব বা রোগ বৃদ্ধি করে। 7 নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে কালো জিনিস বা তেল। অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন। কালো রঙের বস্ত্র বা কালো রঙের জিনিস এই দিন ভাই বা বোনদের উপহার দেবেন না, সেই বিষয়টি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রাখি পূর্ণিমার দিন কোন কোন জিনিস আপনারা বাড়ি থেকে বা ভাইদেরকে অবশ্যই দান করা থেকে এড়িয়ে চলবেন। আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন কিভাবে রাখি পরাবেন, 2026 সালে রাখি পরানোর শুভ সময় কি রয়েছে। আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই রাখি পূর্ণিমার ব্রত কথাটি, যেটি প্রত্যেক ভাই বোনদের একবার হলেও শ্রবণ করা উচিত। রাখি পূর্ণিমার পবিত্র ব্রত কথা। যমরাজ এবং যমুনার অমন একখান। সূর্যদেবের 2 সন্তান ছিলেন, মৃত্যুর দেবতা ধর্মরাজ যম এবং পবিত্র নদী যমুনা। শৈশব থেকে ভাইয়ের যমের প্রতি যমুনার ছিল অসীম স্নেহ ও ভালোবাসা, কিন্তু সৃষ্টির নিয়মে যমরাজকে মানুষের কর্মফল ও মৃত্যুর হিসাব রাখার মতো গুরু দায়িত্ব সামলাতে হতো, যার কারণে শত শত বছর ধরে তিনি নিজের বোন যমুনার সাথে দেখা করার অবসর পেতেন না। যমুনা প্রতিদিন ব্যাকুল হৃদয়ে অপেক্ষা করতেন কখন ভাই তার গৃহে পদার্পণ করবেন। অবশেষে এক শ্রাবণ পূর্ণিমার পুণ্যতিথিতে যমুনা দেবী স্বয়ং ভাই যমরাজকে নিজের প্রাসাদে আমন্ত্রণ জানালেন। বোনের এমন আন্তরিক নিমন্ত্রণ যমরাজ আর উপেক্ষা করতে পারলেন না। যমরাজ যখন যমুনার গৃহে এলেন, যমুনার আনন্দ আর ধরে না। তিনি পরম ভক্তি ভরে ভাইয়ের চরণ ধুইয়ে দিলেন, আসনে বসলেন এবং তার প্রিয় সব সুস্বাদু খাবার রেঁধে যত্ন সহকারে পরিবেশন করলেন। ভোজনের পর যমুনা ভাইয়ের কপালে চন্দন ও কুমকুমের তিলক এঁকে দিলেন এবং তার ডান হাতের কবজিতে একটি লাল হলুদ রঙের পবিত্র রক্ষাসূত্র বেঁধে প্রার্থনা করলেন। বললেন, হে ঈশ্বর, আমার ভাই যেন দীর্ঘায়ু হন, তার ওপর যেন কোনো অশুভ শক্তির ছায়া না পড়ে এবং সমগ্র জগতের পাপনাশ করতে তিনি যেন চিরকাল অপরিচিতা থাকেন। বোনের এই নিঃস্বার্থ প্রেম, সেবা আর সুরক্ষার প্রার্থনা দেখে যমরাজ অত্যন্ত আলপুত হলেন। তিনি বোনকে বললেন, বোন যমুনা, তোমার এই পবিত্র স্নেহ আমি চিরঋণী। আজ এই শুভ তিথিতে তুমি আমার কাছে যা বর চাইবে আমি তাই দেব। তখন যমুনা হাত জোর করে অত্যন্ত বিনস্ব কণ্ঠে বললেন, দাদা, আমার নিজের জন্য কিছু চাও নেই, আমার কেবল 2টি প্রার্থনা। প্রতি বছর এই শ্রাবণ পূর্ণিমার দিনে তুমি একবার আমার ঘরে অবশ্যই আসবে, আমার হাতে সেবা গ্রহণ করবে। আর এই মর্তলোকে যে বোন এই তিথি উপবাস থেকে ভক্তি ভরে ভাইয়ের দীর্ঘায়ু কামনার কপালে তিলক দিয়ে হাতে রক্ষা সূত্রী এবং রাখি পরিয়ে দিবে, সেই ভাই যেন অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায় এবং তোমার দণ্ড যেন তাকে কখনো স্পর্শ না করে। ভাই বোনের সেই সম্পর্ক যেন আজীবন অটুট ও অক্ষয় থাকে। যমরাজ পরম আনন্দে তথাস্তু বলেই বোনকে এই বর প্রদান করলেন। সেই থেকেই সনাতন ধর্মের ভাই বোনের পরম স্নেহের প্রতীক হিসেবে এই রাখি ব্রতকথা প্রচলিত হয়ে আসছে। যে ভাই বোন রাখি বাঁধার পর এই পবিত্র ব্রতকথা শ্রবণ বা পাঠ করে, তাদের সম্পর্ক দ্রুত ভুল বোঝাবুঝি চিরতরে দূর হয়ে যায় এবং ভাইয়ের জীবনে নেমে আসে ঐশ্বরিক দীর্ঘায়ু এবং সৌভাগ্যের আশীর্বাদ। তো আপনারা বিশেষ করে শ্রবণ করলেন এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ রাখি পূর্ণিমার ব্রত কথাটি। তো অবশ্যই আপনাদের যে বিষয়টি অর্থাৎ মূল বিষয়টি তুলে ধরলাম যে এই রাখি পূর্ণিমার দিন কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা একবারে উচিত নয়, সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরলাম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আর জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।